বিষয়কে অর্জন করা আর কিছু বিষয়কে বাদ দেওয়া, দুইটাই পাশাপাশি চলতে হবে। কারণ আমাদের কলেমার শিক্ষা কি? কলেমার শিক্ষা হলো আগে অর্জন নাকি আগে বর্জন? আগে বর্জন, তারপরে অর্জন। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে নাই তারপরে আছে। কারণ বর্জন আর অর্জন যদি পাশাপাশি থাকে তাহলে অর্জনটা ম্লান হয়ে যায়। নামাজও পড়েন আবার কবিরা গুনাহও করেন, নামাজের সুফল পাওয়া যাবে? রোজাও রাখেন, ওজনে কম দেন, রোজার সুফল পাওয়া যাবে? ইসলামী আন্দোলনও করেন আবার পরিবারের সাথে দুর্ব্যবহারও করেন, তাইলে আন্দোলনের সুফল পাওয়া যাবে না। এই জন্য সফলতার জন্য যেটা দরকার সেটা হলো আগে বাদ দেওয়া। বাদ দেওয়া মানে পাত্র পরিষ্কার করা। আপনি ভালো জিনিস রাখার জন্য পাত্র ভালো লাগবে। আগে ভূমি রেডি করা, ভালো ফসল রোপণ করার জন্য চাষের জমিটাকে আগাছা মুক্ত করতে হবে। মনের জমিতে ইসলামের বীজ রোপণের জন্য তাগুতের যে আগাছা আছে, শিরকের যে আগাছা আছে, বিদাতের যে আগাছা আছে, সামাজিক রসমের যে আগাছা আছে, এইগুলোকে উৎখাত করতে হবে। তাহলেই আমরা সফল হতে পারব। ব্যক্তিগতভাবে চারটি গুণাবলীর কথা বলা হয়েছে। এক নম্বর হলো ইসলামের যথার্থ জ্ঞান, দুই নম্বর ইসলামের প্রতি অবিচল বিশ্বাস, তিন নম্বর চরিত্র কর্ম, চার নম্বর হচ্ছে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। এই চারটা পয়েন্ট কি আমরা মুখস্থ বলতে পারবো? ইসলামের যথার্থ জ্ঞান, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস, চরিত্র কর্ম, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। এখানে সবার চেয়ে শ্রেষ্ঠ পয়েন্ট কোনটা? দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। এটা যদি ঠিক হয়, জ্ঞানও ঠিক হবে, বিশ্বাসও ঠিক হবে, আমলও ঠিক হবে। এটা শেষের দিকে দেওয়া হলেও এই পয়েন্টটাই সকল পয়েন্টের মেরুদণ্ড। ইসলামের যথার্থ জ্ঞান বলতে কি বোঝায়? যথার্থ জ্ঞান বলতে আসলে সবাইকে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়াটা শর্ত না, কিন্তু